আসসালামু আলাইকুম। মৌসিন সংসারে সকলকে স্বাগত। আজকে আমি ভীষণ মজার শীতের একটা সবজি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি এখানে নিয়েছি মটরশুঁটি, পাঁচফোড়ন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন থেতো করে নেওয়া আছে, আর নিয়েছি পেঁয়াজ কুচি। আর এখানে আছে নতুন আলু, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চলুন রান্নাটা শুরু করি। তো এখন কড়াইটা চুলায় চাপিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম 1 দাসুন তেল। তেলটা ভালো করে গরম হয়ে যেতেই আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে একটু হালকা করে ভেজে নেব, যেহেতু নতুন আলু, ভেজে নিলে খাবার টেস্টটা সুন্দর হবে। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কড়াইশুঁটি আলুর একটা মজার তরকারি, যেটা লুচি, পরোটা, ভাত সবার সঙ্গেই খেতে খুব সুন্দর লাগবে। আমি এখানে 3 দাসুন মতো তেল দিয়ে, তেলটা গরম হতেই দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা থেকে তেলের সঙ্গে একটু ভাজার পর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এখানে দিয়ে দিলাম আদা রসুন থেতো করাটা আর কাঁচা লঙ্কা চেরাটা। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি যেহেতু খুব কম ঝাল খাই, সেই জন্য আমি ঝালটা খুব কম দিই সব সময়। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবারে এই পেঁয়াজ কুচিগুলো হালকা নাড়াচাড়া করে নেব। আর পেঁয়াজ কুচিটা আরও তাড়াতাড়ি সফট হয়ে আসার জন্য দিয়ে দিচ্ছি এখানে লবণ। লবণটাকে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। হালকা কালারটা চেঞ্জ হতে এখানে টমেটোটা দিয়ে দিলাম। আমি একটা ছোটো সাইজের টমেটো ইউজ করেছি এখানে। আপনারা যদি ইচ্ছা করেন আর একটা এরকম সাইজের টমেটো দিতে পারেন। এখন এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। আমার এই লঙ্কা গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যারা ঝাল খান তারা অবশ্যই করে ঝাল লঙ্কার গুঁড়ো নেবেন। তো শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য একটু পানি দিয়ে নিলাম এবং এখন এটাকে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা রাখার পর দেখুন এগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা তেল ছেড়ে বেরিয়ে এসছে মশলার ভেতর থেকে। এখন এটা ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। শীতের সবজি হিসাবে মটরশুঁটিটা আমরা পেয়ে থাকি, আর শীত চলে গেলেই মটরশুঁটি চলে যায়। তাই শীতের এই মটরশুঁটি থাকতে থাকতে এই রেসিপিটা একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। মটরশুঁটিটা হালকা করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম। এখন ওই মশলার সঙ্গে দুটোকেই একসঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ভালো করে মিনিটখানিক এটাকে খুব সুন্দর করে নেড়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে সেদ্ধ হয়ে যায়। প্রথমে একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আরও একটু পানি দিয়ে দিচ্ছি। ঠিক এরকম ডুবো ডুবো করে পানি দেবেন। আর আমি এটা হাতে মাখা ঝোলের মতো করে রান্নাটা করব। একদম বেশি ঝোল হবে না, আবার একদম শুকনো শুকনোও হবে না। দেখুন কিছুক্ষণ পর যখন সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকনাটা খুলেছি। আলুটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি। যারা চিনিটা পছন্দ করবেন না তারা স্কিপ করবেন। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে এই সবজির সঙ্গে মিশিয়ে নেব। হালকা হাতে নাড়াচাড়া করে এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এই মশলাগুলোর ফ্লেভারটা যাতে সবজির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় সেই জন্য এটা একটু ঢাকা দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। যে এখন দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে রান্না করব খোলা অবস্থাতেই। এটা একদমই বেশি ঝোল হবে না, আবার একদম শুকনো হবে না।
তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারাও এইভাবে তৈরি করে নিন কড়াইশুঁটি আলুর তরকারি। রুটি, পরোটা, ভাত সবার সঙ্গেই ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এইভাবে তৈরি করে নিন একবার, দেখবেন ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।